السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি সপ্তাহের বেস্ট দিন শুক্রবার উইটনেস হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলোর মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো খাবারের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রিজিকগুলো দিয়েছেন সেইগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আর এই নিয়ামতগুলোকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, যদি এটাকে ইসরাফ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিয়েছেন, এটাকে যদি আমরা ওয়েস্ট করি, এটাকে যদি আমরা ইসরাফ করি, তাহলে আল্লাহ বলছেন যে যারা ইসরাফ করে আমি তাদেরকে ভালোবাসি না। আল্লাহ বলছেন খাওয়ার জন্য, আল্লাহ বলছেন পান করার জন্য, কিন্তু ইসরাফ করা যাবে না। অতিরিক্ত খাবার এটাও একটা ইসরাফ। পেট ভরে গেছে তারপরও খাবার, এটাও একটা ইসরাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল মুমিনুল কওয়িয়্যু আফদালু মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুসলমান দুর্বল মুসলমান থেকে উত্তম। যে কোনো বিষয়ে শক্তিশালী, শুধুমাত্র বডির দিক থেকে নয়, জ্ঞানের দিক থেকেও শক্তিশালী। অন্য একজন মুমিন যার জ্ঞান কম, তার থেকে কি উত্তম। বডির দিক থেকেও যে শক্তিশালী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বডির দিক থেকে দুর্বল, বয়সের কারণে নয়, কারণ তার রেকলেস চলাফেরার কারণে যদি সে দুর্বল হয়, তাহলে তার থেকে যে ব্যক্তি শক্তিশালী সে হলো সেই মুমিন কি উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই খাবারটা প্রায় 8 বিলিয়ন মানুষ পৃথিবীতে আছে, সবারই খাওয়া লাগে। সবার খাবারের ধরন আলাদা, এক এক ধরনের মানুষ এক এক রকম খায়। জাপানে গেলে দেখবেন হাত দিয়ে নয়, তারা এই যে স্টিক, হ্যাঁ এটা কি বলে, চপস্টিক নাকি? হ্যাঁ চপস্টিক, এটা দিয়ে খায়। অনেক কমিউনিটিতে আছে, অনেক দেশের মধ্যে আছে, তারা চামচ দিয়ে খায়, হাত লাগায় না। আমাদেরকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন, আমাদের খাবারের নিয়মগুলা হলো সবচেয়ে উত্তম এবং সায়েন্টিফিকলি প্রুভেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাচ্চা আসলো, আসে খাবার খাইতে শুরু করলো। আচ্ছা, খাবার খাওয়ারও নিয়ম ইসলামে আছে।
কাফের মুশরিকরা তারা এটা যোগ করে বলতো, হাসি ঠাট্টা মজাকের জন্য বলতো যে তাদের এমন এক নবী আসছেন যিনি বাথরুমের মধ্যে হাত্তাল খিরাআতা, বাথরুমের মধ্যে কিভাবে বসতে হবে সেটাও শিক্ষা দেয়। এন্ড সাহাবায়ে কেরাম এই মস্কারিটাকে তারা কি নিয়ামত হিসাবে নিতেন, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবী দিয়ে পাঠিয়েছেন যিনি আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কি সময় কোনটা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমনকি বাথরুমে বসার নিয়মটাও শিক্ষা দিয়েছেন আমাদের। সেখানে খাবারের নিয়ম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। খাবারের নিয়ম, একটা বাচ্চা আসলো, আসার পরে খাবার এক প্লেটের মধ্যে রাখা এবং সে এখান থেকে একটা লুকমা ওখান থেকে আরেকটা লুকমা এইভাবে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, তুমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো, বিসমিল্লাহ বলো, তারপরে ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দ্বারা খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর যা তোমার সামনে আছে তা থেকে খাও, যা তোমার সামনে আছে তা থেকে খাও। তো এখান থেকে ওখান থেকে না খেয়ে যা সামনে আছে সামনে থেকে শুরু করো এবং ডান হাত দ্বারা শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবারের যে ফর্মুলা, এই ফর্মুলা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ডক্টর দিতে পারে নাই, অন্য কোনো সায়েন্টিস্ট বলেন, অন্য কোনো ফিজিশিয়ান বলেন, কেউ এই ফর্মুলাটা দিতে পারে নাই। রাসূলুল্লাহ ইসলামের ফর্মুলাটা কি হলো? 3 ভাগের 1 ভাগ, পেটকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ হলো খাবার, 3 ভাগের 1 ভাগ হলো পানি, আর 3 ভাগের 1 ভাগ হলো লিনাফসিহি, তার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আমরা এমনভাবে খাই পুরাটা ভরে যায়, শ্বাস নেওয়ার জায়গা না থাকে, তখন ডাক্তারের উপর দোষারোপ করি যে ডাক্তার বলছে খাবারের পরে পানি না খাইতে। ডাক্তারের উপর কি দোষারোপ যে খাবারের পরে কি না পানি না খাইতে। তো ডাক্তার কি বলবে? আপনি ভরছেন নিতে এতটুকু, আর পানির জায়গা থাকলে না বলবে যে পানি খাওয়ার জন্য। তো এই জন্য বলছে যতটুকু আপনি ফিল আপ করছেন এটা কিছুটা ডাইজেস্ট হওয়ার পর, তারপর না আপনি পানি খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ভাগের 1 ভাগ খাবার। আজকের এই বয়ানটা এটা আমার জন্য বেশি জরুরি, এই জন্য আজকে দিচ্ছি যাতে আমি এটা আমল করতে পারি। 3 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষের ততটুকু খাবারই যথেষ্ট, যতটুকু খাবার খেলে তার কোমরটা সোজা থাকে, এত খাবার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ফিট ছিলেন। আমাদের প্রত্যেকেরই তো পেট বের হয়ে যায় না, পেট বের হয়ে যায়। এই পেট বের হওয়ার কারণ হলো, এই পেট বের হওয়াটা হলো একটা আযাব। উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের সময় পেট বড় ছিল না, কারো পেট বড় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটটা ছিল তার সিনা বরাবর, একদম সমান ছিল, পেটটা বের হয়ে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা শক্তিশালী ছিলেন, ফজরের নামাজের পরে একটা গুজব ছড়াইছিল মদিনাতে যে আমাদের উপর, মুসলমানদের উপর কোনো একটা শত্রু বাহিনী হামলা করবে। ফজরের আজানের পর থেকে একামতের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত গুড়া ছড়তে পারতেন, গুড়া চালাইতে পারতেন যে উনি পুরা মদিনার এলাকা, এদিকে উহুদ, এদিকে পুরা মদিনা যেভাবে পাহাড় দ্বারা ঘেরাও, পুরা মদিনা ওই সময়ের ভিতরে উনি সফর করে ফেলছেন। কোনো সাহাবায়ে কেরাম এত দ্রুতগামী ছিলেন যে তারা গুড়ার চাইতেও বেশি স্পিডে দৌড়তে পারতেন, কিন্তু কারো পেট বড় ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি, উনার খেলাফতের সময় একজন ব্যক্তিকে দেখলেন যে উনার পেটটা বের হয়ে আসছে। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে মা হাদা, এটা কি? এটা তো আমরা দেখি নাই কখনো, এটা কি? এটা বের হয়ে যাচ্ছে কেন? তো উনি বললেন যে এটা হলো আল্লাহর ব্লেসিং। এটা আল্লাহর কি? আল্লাহর থেকে ব্লেসিং। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার রুচি দিয়েছেন, খাইতেছি, পেট বাড়তেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা ব্লেসিং না, এটা আযাব। এটা কি? আযাব। কি জন্য এটা আযাব? যখনই মানুষ অতিরিক্ত খাবার খায় তখনই মানুষের উপর রোগ চড়াও হয়।
যখনই মানুষ অতিরিক্ত খাবার খায় তখনই রোগ ছড়া হয়, রোগ চলে আসে মানুষের। তো রোগ চলে আসে, মানুষ বেশি যখন খায় পেট বড় হয়, রোগ একের পর এক চলে আসে, মানুষ দুর্বল হতে থাকে। আর এই দুর্বল থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শুধু এই দুর্বল না, প্রত্যেকটা দুর্বলতা, আপনি পড়ার দিকে দুর্বলতা, ইলমের দিকে দুর্বলতা, আপনি মালের দিক দিয়ে দুর্বলতা, প্রত্যেকটা দুর্বলতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী যে ব্যক্তি ইমানদার সে উত্তম হইল দুর্বল ইমানদার থেকে। তো এটা অনেকগুলো রোগ চলে আসে ভিতরে। আমরা অনেকে বলে, একজন বলছে যে খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব, ঠিক না? তো আমাদের একজন উস্তাদ বলছেন তার মানে এই না যে আপনি হাইওয়ের মধ্যখানে বসে নামাজ শুরু করে দেবেন। আল্লাহু আকবার, মৃত্যু আসলে তো এখানেও আসবে, গড়েও তো আসবে, তাইলে আমি হাইওয়ের মধ্যখানে কি নামাজ শুরু করে দিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন আদব শিক্ষা দিয়েছেন খাবারের ব্যাপারে। উনি বলছেন যে হেলান দিয়ে না খাইতে, কোনো কিছুতে ঠেক লাগিয়ে না খাইতে। বর্তমান মেডিকেল সায়েন্স বলে যখন ঠেক লাগিয়ে খাবেন আপনার পুরা খাদ্য নালীটা 90 ডিগ্রিতে থাকে না। যখন খাদ্য নালীটা 90 ডিগ্রিতে না থাকে তখন এই খাবারটা পেটে যাওয়ার পরে আবার এটা ব্যাক করতে পারে। যখন ব্যাক করে এইটাকে বলে গ্যাস্ট্রিক। আমরা বলি না যে গ্যাস্ট্রিক, বুকে জ্বালাপোড়া করে। এই বুকে জ্বালাপোড়াটা কী জন্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এমন একটা সিস্টেম দিয়েছেন যে এই খাদ্য নালী দিয়ে খাবারটা যখন নামবে শুধু এইটা ওয়ান ওয়ে, যখন সেইটা ব্যাকআপে আবার উপরে চলে আসে তখনই বুকে কি জ্বালাপোড়া শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন খাবেন আপনার পিঠটা সোজা থাকবে, কোনো দিকে হেলান দেওয়া যাবে না, এদিকে সেদিকে এরকম সামনেও ঝুঁকে খাওয়া যাবে না, পিছনের দিকে হেলান দিয়েও খাওয়া যাবে না, একদম সোজা থাকবে পিঠ। তো সোজা থাকলে বর্তমান মেডিকেল সায়েন্স কি বলে গিয়ে দেখেন রিসার্চ করে, যে 90 ডিগ্রিতে থাকে আমাদের খাদ্যনালীটা। 90 ডিগ্রিতে, যখন 90 ডিগ্রিতে থাকে তখন ওই খাদ্যনালীটা ঠিক জায়গা মতো গিয়ে আমাদের পেটে যেখানে খাদ্য যাওয়ার কথা সেই জায়গাতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন। এই যে 3 ভাগের 1 ভাগের কথা বললাম, এই 3 ভাগের 1 ভাগ যদি কেউ খায়, এর উপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পেট খেয়ে উনার শরীরকে সপ্তাহে 2 দিন রেস্ট দিতেন। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে সপ্তাহে 2 দিন কি রেস্ট দিতেন, সপ্তাহে 2 দিন রেস্ট। রোজা রাখার কারণে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পায়, কিন্তু রমজান আসলেও কিন্তু আমাদের দেখবেন যে শরীরের লেজিনেস, এই লেজিনেসটা বাড়েই কিন্তু খাবার থেকে। লেজিনেসটা বাড়ে খাবার থেকে, সুগার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন বার্লি, আটা জাতীয় বা গম জাতীয় এমন জিনিস খাবার খাইতেন যেটা পেটের মধ্যে বেশি সময় ধরে থাকে। এটা ব্লাড সুগারকে কন্ট্রোল করে, এটা ওয়েটকে লুজ করে, এমন খাবার খাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা খাবারটা কি খাই? আমরা তো মাশাআল্লাহ খাবার খাইলাম, 3-4 তরকারি দিয়ে আমাদের খাবার না হইলে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে শুধুমাত্র একটা তরকারি দিয়ে খাবার খাইতেন, একটা তরকারি দিয়ে খাবার খাইতেন। যে একটা তরকারি দিয়ে যখন খাবার খাইবেন তখন পেটের মধ্যে গন্ডগোল কম হয়। একটা তরকারি দিয়ে খাইতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়ামাল ইদামু আল খাল, যে এই যে সিরকা আছে, আমাদের দেশে সিরকা বলে না, যে ভিনেগারটা হলো সবচেয়ে উত্তম তরকারি। সুবহানাল্লাহ, কখন বলে গেছেন? 1400 বছর আগে বলছেন যে যেই আমাদের কি আছে, ভিনেগারটা হলো সবচেয়ে উত্তম তরকারি। আমরা তো পেট ভরে খাই, এটাকে আবার হজম করার জন্য আবার মিষ্টি খাই। আবার ওই মিষ্টিকে কি দিছি যে মিষ্টি খাওয়া কি সুন্নত। কোন মিষ্টি খাওয়া সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টির বদলে কি খাইতেন? খেজুর এমন একটা নিউট্রিশন যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ভিটামিন রেখে দিয়েছেন। এটাতে প্রত্যেকটা ভিটামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুরের মধ্যে রেখে দিয়েছেন।
খেজুর খান, পরিমাণ মতো খান, আপনার আপনার ডায়াবেটিস সুগার লেভেলটা আপ হবে না, নিচেও যাবে না, উপরেও যাবে না। মিষ্টির সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন কি, যে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে তোমার ঘরে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দিবেন, তখন মানুষকে মিষ্টি খাওয়াও। বলছেন কি বলছেন? গোশত খাওয়াও। তখন কি খাওয়াও? গোশত খাওয়াও। যখন ওয়ালিমা হয়, এই খুশিতে কি মিষ্টি খাওয়ানোর কথা আসছে হাদিসে, নাকি গোশত খাওয়ানোর কথা আসছে? তো আমরা হলাম চালাক, গোশত খাওয়াইতে একটু পয়সা বেশি, তো ওইটা থেকে প্রথমে মিষ্টির উপর দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়, আর এরপরে চুজ করে করে মানুষকে নিয়ে গোশত খাওয়ানো হয়। এটা চালাকি না? গোশত খাওয়ানো হইল ইসলামের নিয়ম। গোশতের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা আমাদেরকে খাবারের যেই নিয়মগুলো শিক্ষা দিয়েছেন, অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো আদাব আছে, যেগুলো আদাবের মধ্যে প্রথম আদাবটা কি বলছিলাম? প্রথম আদাবটা কি বলছিলাম? প্রথম আদাবটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাম্মিল্লাহ। প্রথমটাই হলো হাত ধৌত করবেন, এরপরে হাত দ্বারা খাওয়া, এটাও সুন্নত। চামচ দিয়ে খাওয়া এটা জায়েজ, কিন্তু হাত দ্বারা খাওয়া কি? সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে খাইতেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে, যখন আপনি খাবারে হাতটা দিবেন, অনেকগুলো নার্ভস আছে আমাদের আঙ্গুলের মধ্যে, যেটা আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখন খাবার আসতেছে। এটা আমাদের ব্রেনকে কি সিগন্যাল দেয় যে এখন খাবার আসতেছে। এবং খাবার যখন আপনি হাত দিয়ে খাবেন, পেটটা ভরবে, এইটাও সিগন্যাল কিন্তু আপনার ব্রেইনে চলে যাবে। হাত এইটা সিগন্যাল দিয়ে দিবে যে এতটা লোকমা আমি নিছি, এটা একটা হিসাব থাকে। যখন চামচ দিয়ে খাবেন তখন ওই হিসাবটা থাকে না। তো হাত দিয়ে খাবেন, হাত ধৌত করে খাবেন, এরপরে বিসমিল্লাহ বলে খাবেন, এরপরে ডান হাত দিয়ে খাবেন, ডান হাত দিয়ে খাবেন। আর কি বলছিলাম? যা সামনে আছে তা থেকে খাবেন। যা সামনে আছে। আমার এক উস্তাদকে দেখতাম, সবাই তো না, এক উস্তাদকে দেখতাম সুবহানাল্লাহ, উনি যে খাবারে বসতো কোনো দিকে তাকাইতো না। এখানে 10টা 12টা তরকারি আছে, কোনো অসুবিধা নাই, ওনার সামনে যা আছে তাই নেবে। উনি কোনো দিন দেখি নাই এটা বলতেছে আমাকে ওই তরকারিটা একটু উঠিয়ে দেন। এটা বলা নাজায়েজ না, বলতেছে আর কি, এটা বলা নাজায়েজ না। তবে আমি দেখি নাই ওনাকে কোনোদিন বলতেছে ওইটা আমাকে উঠাইয়া দাও, যা সামনে আছে বিসমিল্লাহ, এটা দ্বারাই পেট ভরতে। এবং ডান হাত দিয়ে খাওয়া, সামনে যা আছে তা দিয়ে খাওয়া, আর কখনো হেলান দিয়ে না খাওয়া। এদিকে সামনের দিকে ঝুঁকে হোক কিংবা পিছনের দিকে কিছু ট্যাগ দিয়ে খাওয়া, এটাও সুন্নতের খেলাফ। এটাও কি সুন্নতের খেলাফ। আর সবাই একসাথে বসে খাবেন, এইটাতে বারাকা আসবে। ফ্যামিলির যারা আছেন সবাই একসাথে কি বসে খাবেন, এটার দ্বারা কি বারাকা আসবে। বাবা মা ছেলে মেয়ে সবাই যখন বসে, দাদা দাদি যখন সবাই একসাথে বসে খাবারটা খাবেন, তখন এইটাতে খাবারে কি বারাকা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যে এক দস্তারখানে বসে সবাই খাবার খাইতেছে। এটার দ্বারা যখন বাচ্চারা মা বাবার সাথে যখন কমিউনিকেট করে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা সেটা ভুলে না। আমাদের মেডিকেল সায়েন্স বলে যে যখন খাবারের যেই কনভারসেশন, এইটা মানুষ কখনো ভুলে না। খাবারের সময় যেই কনভারসেশনটা হয়, মানুষ সেটা কখনো কি ভুলে না। খুবই অল্প মানুষ ভুলে এটা। তো খাবারের সময় বসবেন, গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে সেটা নিয়ে, এত সিরিয়াস আলোচনা না, এত সিরিয়াস আলোচনা না, এমনিই যে তুমি স্কুলে গেলা, স্কুলের কী অবস্থা, তখন তাদের ভিতর থেকে পিওর আনসারটা বের হয়ে আসে। তাদের ভিতর থেকে যেই জিনিসটা বলতে চেয়েছিল মা বাপকে, তখন ওইটা অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি না বলতে চায় সেটাও বের হয়ে চলে আসে। বাচ্চাদের সাথে বসবেন, একসাথে খাবার খাইবেন। এটা একমাত্র রমজানে হয়, ইফতারের বেলায় আমরা একসাথে বসলাম, খাবার খাইলাম। আবার আরেকটা আদাব হইল খাবারের, যে আমরা যখন খাবার খাবো তখন 3 ভাগের 1 ভাগ খাবার, আর 3 ভাগের 1 ভাগ পানি, আর 3 ভাগের 1 ভাগ হলো কি শ্বাস প্রশ্বাস। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন
যখন খাবার কম খাওয়া হয় ইবাদত বেশি করা হয়। খাবার যখন কম হয় তখন কি ইবাদত বেশি হয়। যখন খাবার কম খাইবেন তখন লেজিনেসটা কেটে যায়, তখন আর ওই মানুষ খুব লেজি ফিল করে না। লেজি ফিল না করলে কি করবে, তার ইবাদতের মধ্যে তার মন বসবে। ইবাদত যখন সে করবে তখন সে শক্তি পাবে, আর এই শক্তিকেই বলা হয় আল মুমিনুল কাওয়ি আফদালু মিনাল মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিন থেকে উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য আমরা যখন খাবার খাই এই সুন্নতগুলা যখন আমরা পালন করব, তখন আমার খাবার যখন খাচ্ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন খুবই চিবিয়ে খাইতেন। খাবারটা খুবই চিবিয়ে খাইতেন। খাবারটা খুবই চিবিয়ে খাইতেন। এই চিবিয়ে খাওয়ার মধ্যে অনেকগুলা সাইন্টিফিকলি প্রুভেন যে আপনি যদি চিবিয়ে খান এটা আপনার পেটের জন্য ভালো। পেটে গিয়ে ওইটাই তো গুঁড়া করবে। ওইটা যদি আপনি মুখের মধ্যে অর্ধেকটা করে দিয়ে দেন তাহলে তার অর্ধেক কাজটা কি সেরে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিবিয়ে খাইতেন এবং সময় নিয়ে খাইতেন, খুবই চিবিয়ে খাইতেন। এই চিবিয়ে খাওয়াটাও সুন্নত। যখন আপনি চিবিয়ে খাবেন ভিতরে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কি রুটি জাতীয় খাবার খাইতেন, বার্লি যেটা গম বা আটা এই জাতীয় খাবার খাইতেন। একটা উদাহরণ দেই, আমাদের এক উস্তাদকে বলছিল, ডাক্তার বলছিল যে আপনি রাতে রুটি খাইয়েন। খুবই স্বাস্থ্য হয়ে গেছিলো যে রাত্রে রুটি খাইয়েন। হুজুর বলছেন ডাক্তার তো বলে নাই কয়টা খাইতে। ডাক্তার কি বলে নাই কয়টা খাইতে সেটা তো বলে নাই। তো উনি খাইতেই আছে, পরে বলেছে দর্দ সারা রুটি সরাই এনে ভাত নিয়ে আয়, পেট পড়তেছে না। তো আমাদের অবস্থা হলো এরকম যে মানুষটা দেখবেন খুবই ফিটফাট। আমি জানি না কি জন্য যে একজন মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মানুষ যদি দিনদার দিনের দিকে চলে আসে, তার মধ্যে লেজিনেস চলে আসে। কি জন্য এটা জানি না, কি জন্য এটা। খুবই ফিটফাট একটা ছেলে দেখবেন সবসময় জিম করতেছে, খুবই ফিটফাট, কিন্তু যেই মুহূর্তে মসজিদে আসা শুরু করলো, দিনদারির দিকে চলে আসা শুরু করলো, তখন দেখবেন যে একটা লেজিনেস, তার পেট বের হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? শরীরের খেয়াল রাখা এটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এটাও আমাদেরকে শিক্ষা দিয়ে যান না। এটা এই যে বডিটা, এইটা বডি তো আমার বডি না, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করা লাগবে না? এই নিয়ামতের টেক কেয়ার করা লাগবে না? এই নিয়ামতের অবশ্যই টেক কেয়ার করা লাগবে। এটা আমাদের উপর একটা নিয়ামত এবং এইটা আমাদের দায়িত্ব যে এই বডির টেক কেয়ার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারটা কখন খাইতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের খাবারটা এশার আগে ওনার রাতের খাবারটা শেষ। এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরেই কি উনি ঘুমাই যেতেন, কারোর সাথে কথা বলতেন না, উনি ডাইরেক্ট গিয়া ঘুমাই যেতেন। কিন্তু আমাদের খাবারটা, রাতের খাবারটা হয় অনেক রাত্রিতে। এশার নামাজ পড়ে তারপরে আড্ডা, তারপরে এশার নামাজ পড়ে অনেকেই, এখন তো অনেক আর্লি এশার নামাজ হয় না, এশার নামাজের পরে আমাদের আবার নাস্তা শুরু হয়। মানে এটা চা দিয়ে সিঙ্গারা দিয়ে একটু নাস্তা শুরু হইলো, এরপরে সিঙ্গারা দিয়ে নাস্তা শুরু করলাম, এরপরে রাতের খাবারটা হবে 11টা-12টার দিকে। এটা আনহেলথি। আজকে প্রথমেই বলছিলাম এই সব হ্যাবিটগুলো আমার ভিতরে আছে, এই জন্য আজকের বয়ানটা আমার জন্য। শুধু এটা বয়ানটা কি শুধু আমার জন্য আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দেন। আসলে বডির টেক কেয়ার যদি আমাদের না হয়, এই যে খুবই অল্প বয়সে দেখবেন মানুষের মধ্যে ডায়াবেটিক বেমার চলে আসছে, এরপরে কোলেস্টেরল চলে আসছে, আরও অনেকগুলা রোগ চলে আসছে। এই যে লিভার ফ্যাটি লিভার, এগুলা কী জন্য আসছে? যে আমাদের ওই সুন্নত ফলো করা হচ্ছে না, যেই সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটের 3/1 খাবার, এর চেয়ে বেশি খাবার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন 3 আঙ্গুল দিয়ে খাইতেন। 3 আঙ্গুল দিয়ে খাইলে কি আপনি বহুত বড় লোকমা নিতে পারবেন? সম্ভবই না। 3 আঙ্গুল দিয়ে খাইতেন। কত আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে। 3 আঙ্গুল দিয়ে। বেশিরভাগ তো রুটি খাইতেন, রুটি তো 3 আঙ্গুল দিয়ে ধরা যায়। তো 3 আঙ্গুল দিয়ে খাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সুন্নত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এটা হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। আল্লাহ আমাদের তৌফিক দেখ সবাইকে। এখন থেকে যদি আমরা শুরু করি, রমজানের জন্যও রেডি হব, আমাদের শরীরটাও রমজানের জন্য তৈরি হয়ে যাবে। তো রমজানের প্রথম দিন খুবই কষ্ট হবে না। এখন থেকে শুরু করি সোমবার বৃহস্পতিবার রোজা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন।
3 দিন যখন রোজা রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 দিন রোজা রাখতেন, প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি দেন। কয় নেকি? 3 দিন যদি আপনি রোজা রাখেন, 3 দিন রোজা রাখলে প্রত্যেকটা রোজার বদলা আল্লাহ কয়টা রোজার সওয়াব দিবেন? 10টা। 3 দিনে কয় দিন হয়? 30 দিন। যে 3 দিন রোজা রাখবেন, পুরা মাস রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত শিক্ষা দিয়ে গেছেন। আমরা শুধু বুঝি যে সুন্নাত হইল ফজরের 2 রাকাত, আর জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এগুলাও সুন্নত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদেরকে কি সুন্নাহ এটা শিক্ষা দিয়ে গেছেন, কিভাবে চললে রব খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, সেটা আমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আমরা যেন সুন্নতকে খুঁজে খুঁজে বের করি এবং সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।